बोर्ड के कुछ प्रावधान जो कांग्रेस पार्टी ने किया उससे परेशान है। मोदी जी संसद के अंदर वक्फ बोर्ड में बदलाव का बिल लाए और वो बिल का ये लोग विरोध कर रहे हैं। अभी अभी कर्नाटक के वक्फ बोर्ड ने कुछ पूरे गांवों को मंदिरों समेत किसानों की भूमि समेत गांवों को वक्फ की संपत्ति घोषित कर दिया। সাম্প্রতিক সময় কেন্দ্রের এনডিএ সরকার দেশের সংখ্যালঘু মানুষদের ওয়াকফ সংক্রান্ত একটি সংশোধনী বিল এনেছে। সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী কিরণ রিজিজু সংসদে এই বিলটি পেশ করার সঙ্গে সঙ্গে শোরগোল শুরু হয়ে গেছে। বিরোধীরা সমস্বরে এই বিলের তীব্র বিরোধিতা করে বলেছেন, এই ওয়াকফ সংশোধনী বিল শুধুমাত্র সংখ্যালঘু বিরোধী নয়, এটি সমাজে বিভাজন তৈরি করবে, এটি সংবিধান বিরোধী এবং এই বিলের মধ্যে দিয়ে কেন্দ্রের শাসক দল বিজেপি আবার সমাজে এমন কিছু বিভাজন তৈরি করতে চাইছে যার ফলে সমাজে আরো অস্থিরতা তৈরি হবে। প্রচন্ড সমালোচনার পরে সরকার বাধ্য হয়েছে বিলটিকে যৌথ সংসদীয় কমিটিতে আলোচনার জন্য পাঠাতে। সেখানেও কি হবে সেটা বলা যাচ্ছে না, কিন্তু আপাতত 31 জনের যৌথ সংসদীয় কমিটি এই নিয়ে দুবার আলোচনা করে ফেলেছে। তার মধ্যে বেশ কিছু গন্ডগোলও হয়েছে। তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির সাংসদ অভিজিৎ গাঙ্গুলির বাদানুবাদের কথা আমরা অনেকেই জেনে ফেলেছি। কিন্তু যাই হোক, যেটা হয়েছে তার মধ্যে কতটা বাইরে এসছে, কি আলোচনা বাইরে এসছে আমরা জানি না, কিন্তু এই যে বিলটি আনা হয়েছে এই বিলের মধ্যে দিয়ে আসলে মুসলমানদের আরো দূরে ঠেলার যে প্রবণতা সেইটা আবার তৈরি হয়েছে। আমাদের অনেকেই হয়তো এই ওয়াকফ সংশোধনী বিল নিয়ে আজকে কথা বলছেন, বহু মানুষ কথা বলছেন, কিন্তু বেশিরভাগেরই এই ওয়াকফ সংশোধনী বিল নিয়ে ধ্যান এবং ধারণা কম। কারণ আমাদের যাপনের মধ্যেই আমাদের পড়শির সম্বন্ধে জানার যে আগ্রহ সেটা নেই। আমরা জানি না আমাদের পাশাপাশি বাস করা মুসলমান মানুষদের ধর্মীয় আচার আচরণ কেমন, তাই আমাদের তাদের যাপনটা সম্বন্ধে আমরা জানতেও চাই না। এটা যেমন সত্যি, তেমন বিজেপি এবং আরএসএস এটাও জানে যে মানুষ এই মুসলমানদের সম্বন্ধে বেশ কিছু ভুল ধারণা নিয়ে বাস করে, আর সেইখান থেকেই তারা বিভাজন তৈরি করার জন্য এই ধরনের বিল আনার প্রচেষ্টা নেয়। যেহেতু সামনে দুটো রাজ্যের বিধানসভা নির্বাচন আছে, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড, এর ফলে নিশ্চিতভাবে বলা যায় যে ওই রাজ্যের মুসলমান ভোটারদেরকে আরো একটুখানি যদি সন্তুষ্ট করে দেওয়া যায় তাহলে হিন্দু ভোটটা কনসলিডেট করতে পারলে নিশ্চিত বিজেপির লাভ। এখন ঘটনাটা হচ্ছে যে বিরোধীরা একজোট হতে পারছেন না। কেন বিরোধীরা একজোট হতে পারছেন না? তার কারণ আসলে যেমন ধরা যাক আসাদুদ্দিন ওয়াইসি, মিমের যিনি নেতা, তিনি বলেছেন যেভাবে আক্রমণ করেছেন অন্যান্য রাজনৈতিক দল কিন্তু এইভাবে আক্রমণ করতে পারবে না। কারণ আসাদুদ্দিন ওয়াইসির একখানা পরিচয় রাজনীতি, অর্থাৎ আইডেন্টিটির পলিটিক্স আছে। সেই আইডেন্টিটির পলিটিক্সটার ক্ষেত্রে কংগ্রেস হোক, বামপন্থীরা হোক, তৃণমূল হোক, ডিএমকে হোক, তাদের কিঞ্চিত কিন্তু বাধা আছে। এই আইডেন্টিটি পলিটিক্সের সঙ্গে মিশে গেলে যে সমস্যা হয় সেটা হচ্ছে যে নিজের যে হিন্দু ভোটের যে অংশ সেই ভোটটাও কিছুটা ভাগ হয়ে যেতে পারে, এটাও বিজেপি জানে। এখন আগামী দিনে কি হবে সেটা বলা মুশকিল, কিন্তু এই ওয়াকফ সংক্রান্ত বিষয়ে আমাদেরও জানা বোঝার প্রয়োজন আছে। ওয়াকফ অ্যাক্ট 1995 সালে যে অ্যাক্ট দিয়ে চলছিল এতদিন, কেন তার ডিজিটাইজেশনের নামে কেন বিজেপি এটাকে বদল আনতে চাইছে? তাহলে কি ওয়াকফ সম্পত্তিগুলোকে দখল করতে চাইছে বিজেপি এবং আরএসএস এর মাধ্যমে, এই বিলের মাধ্যমে? এই নিয়ে কথা বলার জন্য আরো অনেক পরিসর তৈরি হবে, আরো অনেক কথা তৈরি হবে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের যে একজন মাথা, উনি বলেছেন যে দেশের মন্দিরেও তো বেশ কিছু সম্পত্তি আছে, তাহলে শুধু মুসলমানদের সম্পত্তির দিকে কেন এত নজর আরএসএস বিজেপি? এই প্রশ্নগুলোকেও তুলতে হবে। আগামী দিনে এই নিয়ে প্রচুর আলোচনা হবে। ফলাফল কি হবে সেটা জানি না,
কিন্তু যে বিভাজনের রাজনীতি এই মুহূর্তে ভারতবর্ষে আছে, সেই বিভাজনের রাজনীতিকে রুখতে গেলে বিজেপি বাদে অন্যান্য সমস্ত ধর্মনিরপেক্ষ দলকে এই বিল নিয়ে আলোচনা করতে হবে এবং মানুষের কাছে পৌঁছাতে হবে। মানুষের কাছে পৌঁছালেই তবে একমাত্র মানুষ বুঝতে পারবে যে এই ওয়াকফ সম্পত্তির মাধ্যম দিয়ে শুধুমাত্র কিন্তু ধর্মীয় কাজ হয় না, এখানে হাসপাতাল তৈরি হয়, এখানে কবরস্থান তৈরি হয়, এখানে মাদ্রাসা তৈরি হয়। এই সমস্তগুলোর মধ্যে দিয়েই কিন্তু আসলে অন্যান্য কথা আরো সামনে আসবে। সেই কথাগুলো হওয়াটা খুব জরুরি। পাশাপাশি মানুষের কথাগুলোর মধ্যে দিয়েই ওয়াকফ সম্বন্ধে আমাদের যে অজানা অচেনা জায়গা আছে, সেই জায়গাগুলোকে আমাদেরকে সামনে নিয়ে আসতে হবে।